একই বলে তুঘলকি কাণ্ড। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, সুপার, শিক্ষক কর্মচারী, আয়া থেকে শুরু করে পরিচালনা পর্ষদের সবাই একই পরিবারের। অনিয়ম করে গত 17 বছর ধরে 3টি শ্রেণীকক্ষ দখল করে সপরিবারে বসবাস করছেন প্রতিষ্ঠানটির সুপার। তার বিরুদ্ধে রয়েছে নানা আর্থিক কেলেঙ্কারিও। এসব নিয়ে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও প্রতিষ্ঠাতা সদস্যরা। কোনো মাদ্রাসার মধ্যে বা হাই স্কুলে প্রধান সুপারের বা প্রধান শিক্ষকের কোনো কোয়ার্টার নাই, সেই কারণে উনি থাকতে পারে না। উনি জোর করে থাকে পারিবারিকভাবে, যে তোর মাদ্রাসাটা শুনলেন না তো করলাতি, এই কারণে উনি থাকতেছে। ওনাকে বারবার বলা হচ্ছে যেমন ছেলেরা লেখাপড়া করতে পারে, একতলা সাফরা একতলা গরমের মধ্যে ওইখানে দোতলা হইলে তার ক্লাসগুলি করতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এমনই অনিয়মে ডুবতে বসেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর আব্দুল মজিদ খান জোহরা খাতুন দাখিল মাদ্রাসা। জানা গেছে স্থানীয় আব্দুল হাকিম খান, মোহাম্মদ নুরুল হক খান, মিজানুর রহমান খান ও হামিদা বেগম তাদের বাড়ির পাশে প্রায় 100% জমিতে 1995 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এরপর 2001 সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠাতা 4 জনের মধ্যে আব্দুল হাকিম খান পরিচালনা পরিষদের সভাপতি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তার মেয়ে কুলসুম আক্তারকে শিক্ষিকা ও মেয়ের স্বামী ফয়েজ আহমেদ সরকারকে সুপার পদে নিয়োগ দেন। অনিয়মের এখানেই শেষ নয়। দুর্নীতি করতে আব্দুল হাকিম খানের স্ত্রী হোসনে আরা খানমকে বসানো হয় সভাপতির চেয়ারে। এরপর সভাপতি হোসনে আরা তার 2 ছেলে আমানুর রহমান খান ও আতাউর রহমান খান, ভাই সারওয়ার জাহান খান, মেয়ে জামাইয়ের ভাগিনা এবং 2 নিকটাত্মীয়কেও চাকরি দেন। অভিযোগ রয়েছে নিকটাত্মীয়দের নিয়োগ দিতে 15 লাখ টাকা নিয়েছেন সুপার ও সভাপতি। সূত্র বলছে মাদ্রাসার সুপার কোনো ক্লাস না নিয়ে নিয়মিত হজ কাফেলার লোক নিয়ে সৌদি আরবে থাকেন। ওই সময় আয়া ও পরিচ্ছন্নতা কর্মী ক্লাস নেন। নানা অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে সুপারের পরিবারের উন্নতি হলেও মাদ্রাসাটির অবস্থা জরাজীর্ণ। মাদ্রাসার সুপার 3টি শ্রেণীকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন দীর্ঘদিন। আমার ক্ষমতা প্রতিষ্ঠা তাদের ব্যাপার, পারিবারিক করা এটা আমার ব্যাপার না। অ্যাপ্লাই করছে, ইন্টারভিউ তারা ভালো করছে, তারা চাকরি দিয়েছে, তারা কি নিজে সরকার লোকে চাকরি দিয়েছে না? আচ্ছা, আপনারা তো সরকারের লোকে চাকরি দিয়েছে। আচ্ছা, আপনি এখন কিভাবে থাকেন বলুন তো? আমি থাকি কমিটির লোকেরা আমার অনুমোদন করে রেজিস্ট্রেশন করে দিয়েছে আমার থাকার জন্য এখানে। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সরকার জানান, নানা অনিয়মের মাধ্যমে মাদ্রাসাটিতে এক পরিবারের সবাই মিলে হরিলুট চালাচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তার। এটা একটা পারিবারিক ইয়ে হয়ে গেছে। সে যে নিয়োগ পেয়েছে সে এখন কোনো ক্লাস করতে পারে না। সুপারিনটেন্ডেন্ট স্যার কোনো ক্লাস নেওয়ার ক্ষমতা নাই, দক্ষতা নাই। 2000 টাকার বেতনের ইমাম সাহেব এখন এবার হয়ে গেছে প্রিন্সিপাল, এবার দক্ষতা নাই। এটা অনিয়মে হয়েছে। এখন সে এখানে এই মাদ্রাসার মধ্যে অনিয়ম অত্যাচারের মতন সভাপতি, সে সুপারিনটেন্ডেন্ট, হালাটিয়ার, এমনি তারাই সব। আর দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম তালুকদার জানান, নানা অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান তিনি। একটি অভিযোগ মাননীয় এমপি মহোদয়ের বরাবর দাখিল করা হয়েছে, যার অনুলিপি আমি আজকে হাতে পেয়েছি। তো মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এই বিষয়ে সরেজমিনে গিয়ে দেখে তারপরে এই সংক্রান্ত বিষয়ে তদন্ত দেখবো আর কি সেটা। স্থানীয়রা বলছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে পারিবারিক সম্পত্তি বানিয়ে ধ্বংস করার কোনো মানে হয় না। এছাড়াও কর্তৃপক্ষের উদাসীনতাকেও দুষছেন তারা। মাদ্রাসাটিকে দ্রুত পারিবারিক প্রতিষ্ঠান থেকে ভেঙে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।